হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি পৌশালী জানা ঘোষাল, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে অষ্টমীর সন্ধ্যাটা আবার নতুন করে শুরু করলাম। আর আজ এই হয়েছে আমার লুক। আর ব্যাকপ্যাক ঘামে না একদম জরাজীর্ণ হয়ে গেছে, ব্যাকপ্যাক ঘুরে ঘুরে গেছে। আর সামনে আছে চাঁদ আর অর্ক। তো আজকে আমরা এত গরম, বৃষ্টি হয়ে কোনো ঠান্ডা মানে কিছুই হলো না, কোনো লাভের লাভ হলো না, যেমন গরম তেমনই চলছে। তো আজকে আমরা এখন বেরিয়েছি হচ্ছে অনেকটাই লেটে, 8:30। আমরা এর থেকে তাড়াতাড়ি বেরোতে পারছি না, কেন জানি না। তো যাই হোক, তো এখন আমরা এসেছি আমাদের এখানে শিবাজি সংঘ। বেশি দেখবো না, অ্যাজ ইউজুয়াল শিবাজি সংঘ দেখে বাড়ি চলে যাব। তো দেখো ওদেরকে দেখাই কেমন লাগছে, আমার কেমন লাগছে অবশ্যই সবাই জানিও। তোমাদের লুকগুলো কিন্তু শেয়ার করছো না, আমার সাথে শেয়ার করো প্লিজ। দেখি দাঁড়াও, এ দেখো এই যে আমার পোলা আর আমার প্রতিদেব, কেমন লাগছে একটু দেখি। একটা বেলুন নিয়ে কি ছ্যাঁচড়ামো, বেলুন করে বাবা। চলো যাওয়া যাক। আমরা এখন এসেছি আমাদের হাওড়ার একটা ফেমাস পুজো মণ্ডপ, হাওড়া শিবাজি সংঘ। প্রতি বছর এরা কোনো না কোনো সম্মান পেয়েই থাকে, কারণ এরা এত সুন্দর অভূতপূর্ব প্যান্ডেল করে। এবছর ওদের থিম রাজবাড়ির আদলে, যদিও কোনো প্রপার রাজবাড়ি না, রাজবাড়ির আদলে সম্পূর্ণ শিল্পের মানে মস্তিষ্ক প্রসূত একটা ডিজাইন রাজবাড়ি। এখান থেকে মাকে দেখা যাচ্ছে, মা হচ্ছে শোভাবাজারের রাজবাড়ির ঠাকুরের মূর্তির মতো, অসাধারণ লাগছে দেখে। আমি দেখছি চলো। আর এই যে বাবা আর পাচ্ছে না, তাই ছেলেকে কাঁধে নিয়ে নিয়েছে। পরিপর্গাগুলোকেও ডিজাইন করেছে। হ্যাঁ গো বাহ। মণ্ডপ স্বামীজির এবারের পরিকল্পনায়। চলো এবার বাইরে যাওয়া যাক।